আলাইকুম। আমি ডক্টর আকলিমা খাতুন আখি। তোহা হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমার এই ভিডিওটি যারা দেখছেন সকলকে। আশা করব আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করা। আর আজকের বিষয়টা হচ্ছে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। বিষাক্ত কীটপতঙ্গ কোনগুলো? মৌমাছি, দোতলা, ভিমরুল, ইঁদুর, চোঁচা, সাপ তো অবশ্যই সবাই জানেন যে এটা বিষাক্ত। বিড়াল, বিড়ালের আঁচড়, পিঁপড়া, পিঁপড়া জাতীয় এই শ্রেণীর অনেক বিষাক্ত পোকা রয়েছে। তারপর হলো আপনার মশা, এইগুলো হচ্ছে বিষাক্ত কীটপতঙ্গ। এক কথা যাদের কামড় খুবই বিষক্রিয়া তৈরি করে, খুবই কষ্টদায়ক, ব্যথাদায়ক, সেগুলোকে বিষাক্ত কীটপতঙ্গ বলে। এবং এসব পোকামাকড় যদি আমাদেরকে কামড়ে দেয় তাহলে আমাদের শরীরে বিষক্রিয়া হতে পারে, জলাতঙ্কের দিকেও যেতে পারে। এই বিষাক্ততার জন্য বিষাক্ততা সারা শরীরে, রক্তে ইনফেকশন হতে পারে। এই সমস্যাগুলা সমাধানের উপায় কি? হ্যাঁ দর্শক, সমাধানের উপায় অবশ্যই রয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে খুব ভালো যত্ন সহকারে এবং অতি অল্প সময়ে সুনিশ্চিতভাবে আপনাকে সমাধান দিতে পারবে। দর্শক, এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে কিছু মেডিসিনের ব্যাপারে কথা বলবো। জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এখন বলি যে এই পোকামাকড় আপনাকে কামড়ে দিল, আপনি অনেক সময় বুঝতে পারলেন না। কিভাবে বুঝবেন? বুঝার কি কি সিমটম আমাদের স্কিনের উপরে বা আমাদের অনুভূতিতে আসে? সিমটম গুলো বলি, কিছু দৃশ্যতম সিমটম আছে। সেই সিমটম গুলো হলো চামড়ার উপরে যদি কামড়ে দেয়, শরীরের উপরে যদি কামড়ে দেয় তাহলে অনেক বেশি লাল হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, তারপর সেখানে জ্বালা অনুভূতি হওয়া, গুটি গুটি। আহ অনেকেই বলে থাকবেন যে এটা এই হয়েছে, অ্যালার্জি হয়েছে, এই ধরনের আহ উদ্বেগগুলোর জায়গা। কামড়ানোর স্থানে রক্ত আসতে পারে, রক্ত চিহ্ন পাওয়া যেতে পারে, ফুল ফোটানোর চিহ্ন পাওয়া যেতে পারে, আঁচড়ের দাগ থাকতে পারে, শক্ত হয়ে ফুলে ওঠার একটা অনুভূতি থাকতে পারে, দেখতে পারেন। ফুলাটা অবশ্যই দেখা যাবে, ব্যথাটা অনুভূতিতে বুঝতে পারবেন। তারপর যাদের অ্যালার্জি রয়েছে, যাদের অ্যালার্জি রয়েছে, যাদের অনেক বেশি অ্যালার্জির প্রবলেম, সেনসিটিভ স্কিন, তারা অনেক বেশি কষ্ট পেয়ে থাকবেন। দেখা যাবে সারা শরীর ফুলে যাচ্ছে, সেই একটু কামড়ের কারণে, একটু আঁচড়ের কারণে পুরো শরীরে অ্যালার্জির উদ্বেগটা দেখা দিয়েছে। অ্যালার্জি বেশি হওয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, ভোকাল চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর চোখ লাল হয়ে যাচ্ছে, সারা শরীরে একটা জ্বালা অনুভূতি হচ্ছে, কিংবা আপনাদের শরীরে দনুষ্টঙ্কারের ন্যায় একটা অনুভূতি, হাত পা বেঁকে কুঁকে আসা বা আক্রান্ত স্থানটা অসাড় বোধ হওয়া, এই ধরনের সমস্যাগুলো আপনারা চোখের সামনে দেখতে পারবেন কিংবা বুঝতে পারবেন। হ্যাঁ, যদি আক্রান্ত ব্যক্তি বা নিজে আক্রান্ত হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন। তবে এই সমস্যা থেকে আমাদের তাৎক্ষণিক কি করণীয় বা এটা থেকে আমরা কিভাবে ভবিষ্যৎকে নিশ্চিত করব, যে কিভাবে আমরা সুস্থতা নিশ্চিত করব, যাতে এই সমস্যাটা হলে পরে আমরা কি করব? প্রাথমিক চিকিৎসাটা কি? চিকিৎসাটা হলো আমাদের হোমিওপ্যাথিক পদ্ধতিতে, এটা খুব ভালো চিকিৎসা। যা যখন এই সিমটম গুলো আসবে, লাল হয়ে যাবে, আপনার চুলকাবে, তারপরে হলো আপনার ব্যথা শুরু হয়ে যাবে, অ্যালার্জির প্রকোপটা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট মেডিসিন, হ্যাঁ, কয়েকটি মেডিসিন লক্ষণ ভেদে আপনার ব্যবহার করা হয়। তবে যদি ফার্স্ট মেডিসিন বলি তাহলে ফার্স্ট মেডিসিন হচ্ছে লিডাম প্লাস্টার। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যারা জানেন, যারা হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে থাকেন কিংবা আহ, যারা হোমিওপ্যাথি নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে লিডাম প্লাস্টার নামে একটা মেডিসিন রয়েছে, যে মেডিসিনটি খুবই কার্যকরী এই ধরনের পোকামাকড় কীটপতঙ্গের কামড় থেকে বাঁচার জন্য। ব্যথা হবে না,
এই মেডিসিনটি ব্যবহার করলে ব্যথা হবে না, ফোলা দীর্ঘদিন থাকবে না, 2-1 দিনে সেরে যাবে ইনশাল্লাহ। ব্যথার স্থানে আপনারা যদি কোনো কিছু ব্যবহার করার জন্য চেয়ে থাকেন তাহলে আমি বলবো বাসায় থাকা যে রান্নায় ব্যবহৃত হলুদ আছে, হলুদ দিয়ে কিংবা যদি কাঁচা হলুদ সংগ্রহে থাকে সেই কাঁচা হলুদের রস কিংবা কাঁচা হলুদ বেটে বা শুকনো হলুদের গুঁড়াও যদি হয়ে থাকে তাহলে মধু মিশ্রিত করে আপনারা আক্রান্ত স্থানে প্রলেপ দিতে পারেন। কিংবা আমাদের হোমিওপ্যাথিতে এক ধরনের মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো অনেক ঠান্ডা শীতলকরণ দিতে পারবে আপনাকে, সেই মেডিসিনগুলো আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই আপনাকে যে কোনো একটি হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কথা বলে সাজেশন নিতে হবে। কিসের জন্য? কারণ একই এই ধরনের সিমটমে নানাবিধ মেডিসিন হতে পারে, পার্সন ভেদে মেডিসিন আলাদা হয়ে যায়। তারপর হলো আপনার সিমটম বলে দেবে কি মেডিসিন দরকার, সেটা আপনি পেশেন্ট হয়ে নাও বুঝতে পারেন। একজন হোমিওপ্যাথিক ডক্টর অবশ্যই আপনার হেলথ কন্ডিশন দেখে আক্রান্ত স্থান দেখে চুজ করে নিতে পারবে যে আপনার জন্য কোনটি উপযুক্ত মেডিসিন। তবে রিডাম প্লাস্টারটা আপনার বেশিরভাগ ক্ষেত্রেই লেগে থাকে, আমরা তো ইউজ করি দেখি বিড়ালের আঁচড়, কুকুরের আঁচড়, তারপরে হলো অনেক বেশি পোকামাকড় একসাথে কামড়ানো, যেমন মৌমাছি অ্যাটাক করলে ঝাঁক ধরে দল বেঁধে তারা আক্রমণ করে। তো এই ধরনের পেশেন্টকে অনেকে সাজেস্ট করে থাকেন যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট হলো ইনজেকশন প্রদান করা, এটা এলোপ্যাথিক সাজেস্ট, এলোপ্যাথিক ট্রিটমেন্ট জন্য এটা উপযুক্ত। তবে আমরা বলবো যে আগে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনারা নিন, তারপর যদি একজন হোমিওপ্যাথিক ডক্টর আপনাকে সাজেস্ট করে যে না আপনাকে ইনজেকশন অবভিয়াসলি নিতে হবে, তখন আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসাটা অফ রেখে আপনারা নিতে পারেন যে কোনো এলোপ্যাথিক ইনজেকশন পদ্ধতি। কিন্তু প্রয়োজন হতেও পারে, কারো কারো ক্ষেত্রে আবার হয়ই না, একেবারেই হয় না, আবার 200 জনের ক্ষেত্রে হতেও পারে। এটা আমি বলবো না যে ইনজেকশন নেওয়া একেবারেই যাবে না বা নেওয়ার কোনো প্রয়োজন নাই, নেওয়া লাগতে পারে, এই জন্য তো বলছি কোনো একটা হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কনসাল্ট করতে, তাহলে সে ডাক্তার আপনাকে সাজেস্ট করে দেবে কি করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আমাদের জন্য আমরা বেস্ট এই মনে করি যে রিডাম প্লাসটা খেলে এই ধরনের সমস্যা হবে না। আর যাদের এই পোকামাকড় বা ভিমরুল বোতলা কামড়ালে যাদের যে আক্রান্ত স্থানটি পেকে আসে দুরুষ্টঙ্কের মতো একটা হয়, অবস্থা তৈরি হয়, তাদের জন্য যেটা একটা মেডিসিন রয়েছে এই অবস্থা থেকে আপনাদেরকে মুক্তি দেবে, সেই মেডিসিনটি হলো হাইপেরিকাম। হাইপেরিকাম মেডিসিনটি যদি খাওয়া হয় তাহলে জন্মস্টঙ্কারের কোনো আর সমস্যা দেখা দেবে না, বা এই ধরনের সমস্যা দেখা দিলেই যদি এই মেডিসিনটি খাওয়ানো হয় তাকে, তাহলে কোনো বিপদ তৈরি করবে না, ভবিষ্যতের জন্য কোনো অসুবিধা থাকবে না। এই ধরনের পোকামাকড় কামড়ালে যদি লং টাইমের জন্য মানে চুলকানি বা অ্যালার্জির প্রবলেমটা তৈরি হয়, তাহলে লাল হয়ে যায় বা জ্বালা করে প্রচন্ড শরীর ফুলে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে এপিস মেলিফিকা নামে একটা মেডিসিন রয়েছে, এই মেডিসিনটা যদি 2 বার সেবন করা হয় 2 থেকে 3 দিন, দিনে 2 বার করে যদি ইউজ করা হয় তাহলে এই সমস্যাটা কিন্তু আর হবে না। তাহলে বুঝতেই পারতেছেন দর্শক যে যে কোনো সিমটমই আসুক না কেন এই ধরনের পোকামাকড় কামড়ালে হোমিওপ্যাথিতেই সহজে চিকিৎসা হয়ে যায়, এটা নিয়ে ভাবার বা বেশি দূর আগানোর প্রয়োজন পড়ে না। একজন হোমিওপ্যাথিকের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনি মেডিসিন কিনে খান তাহলে এই সমস্যাগুলো আপনার সামনে কখনোই আসবে না, ভবিষ্যতের জন্য কখনোই কুফল হিসেবে আপনাকে মেনে নিতে হবে না। হোমিওপ্যাথি চিকিৎসা বেস্ট চিকিৎসা পদ্ধতি, লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, আপনার সিমটম ওয়াইজ মেডিসিন প্রদান করা হয়, অতিরিক্ত এখানে বাড়াবাড়ি কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি চিকিৎসা দেওয়া হয় না, আপনাকে মানে বিরক্ত হতে হবে এমন কোনো পদ্ধতি নেই, আপনার সিমটম যে মেডিসিন থেকে চাইবে সেই মেডিসিনটি হোমিওপ্যাথিক ডক্টর আপনার জন্য প্রস্তুত করে থাকবে। ইনশাল্লাহ আরেকবার আপনাদের সাথে দেখা হবে যে কোনো নতুন বিষয় নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো আপনাদের দেখতে অবশ্যই পাশে থাকবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন আপডেট নিউজ পেতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করুন। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে আমাকে বলবেন, আমি সমাধান করার